আজ আমরা জানবো প্রিন্সিপালস অফ গুড মেন্টাল হেলথ, মানে মানসিক স্বাস্থ্যের আসল নীতিগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে যে মেন্টাল হেলথ কাকে বলে। দেখো, মেন্টাল হেলথ হচ্ছে এমন একটা এসেনশিয়াল পার্ট যেটাকে না ওভারঅল হেলথ এবং ওয়েলবিং এর জন্য খুবই দরকারি। আর এটা কি করে ইনফ্লুয়েন্স করে কিভাবে আমরা ভাবি, কিভাবে আমরা অনুভব করি, কিভাবে আমরা ব্যবহার করি, কিংবা কিভাবে আমরা কোনো জিনিসের সিদ্ধান্ত নিই, এই সমস্ত কিছু হচ্ছে মেন্টাল হেলথটা ইনফ্লুয়েন্স করে। আর ভালো মেন্টাল হেলথ মানে মানে এই নয় যে একটা পার্সন সবসময়ের জন্য হ্যাপি থাকবে বা ফ্রি ফ্রম স্ট্রেস থাকবে, এরকম না। তার পরিবর্তে এটা বলা যায় যে একজন হেলদি বা মেন্টালি হেলদি পার্সন কি করবে, তাদের এবিলিটি থাকবে টু কোপ উইথ দ্য লাইফ চ্যালেঞ্জেস, মানে জীবনের বিভিন্ন রকমের যে সমস্যাগুলো তার সঙ্গে মানে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়ার এবিলিটিটা থাকবে, অথবা মেনটেন করতে পারবে হেলদি রিলেশনশিপ এবং কাজ করতে পারবে প্রোডাক্টিভলি এবং এনজয় করবে লাইফটাকে। এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে একটা মেন্টালি হেলদি পার্সনের বৈশিষ্ট্য। দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মেন্টাল হেলথ সম্পর্কে কি বলেছে, যে এটা বলেছে এমন একটা স্টেট অফ ওয়েল বিং যেটার মাধ্যমে ইন্ডিভিজুয়াল কি করতে পারবে, রিয়েলাইজ করতে পারবে তার নিজস্ব এবিলিটি গুলো এবং কোপ আপ করতে পারবে কিসের, নর্মাল স্ট্রেস অফ লাইফ, মানে জীবনের যে সাধারণ যে সমস্ত স্ট্রেস গুলো বা চাপগুলো সেগুলোকে সামলাতে পারবে এবং ওয়ার্ক প্রোডাক্টিভলি কাজ করতে পারবে এবং কন্ট্রিবিউট করতে পারবে তাদের কমিউনিটিকে। এই পুরো বিষয়টা যাদের মধ্যে থাকবে তাদের হচ্ছে মেন্টাল হেলথটা ভালো, এটা বলা যায়। তারপরে কি মেন্টালি হেলথ, যে মেন্টাল যে হেলথ তার মধ্যে কি কি পড়ছে, একটা হচ্ছে ইমোশনাল ওয়েলবিং, সাইকোলজিক্যাল ওয়েলবিং, আর হচ্ছে সোশ্যাল ওয়েলবিং। এবার দেখবো যে ক্যারেক্টারিস্টিক্স অফ আ মেন্টালি হেলদি পার্সন, মানে একজন মেন্টালি হেলদি যে পার্সন হয় তার বৈশিষ্ট্যগুলো কি। তার দেখো একটা পজিটিভ অ্যাটিটিউড থাকে জীবনের প্রতি, তার নিজের স্ট্রেংথ কিংবা উইকনেস কোনগুলো সেগুলো সে অ্যাকসেপ্ট করতে পারে, সে কন্ট্রোল করতে পারে তার ইমোশনকে ইফেক্টিভলি, সে দায়িত্বপূর্ণ বিভিন্ন ডিসিশন নিতে পারে, তার মধ্যে সে মেনটেন করতে পারে যে কোনো হেলদি রিলেশনশিপ, সে হ্যান্ডেল করতে পারে তার স্ট্রেস গুলোকে কনস্ট্রাকটিভ ওয়েতে, মানে গঠনমূলক ভাবে, ধ্বংসাত্মক ভাবে নয়। সে এমপ্যাথি দেখাতে পারে অন্যদের প্রতি, এছাড়া সে অ্যাডাপ্ট করতে পারে, অভিযোজন করতে পারে তার জীবনের যে সমস্ত চেঞ্জ বা চ্যালেঞ্জ গুলো আসে সেগুলোর সঙ্গে। আর তার মধ্যে একটা সেলফ কনফিডেন্স থাকে। আর তারা মানে পুরো জীবনটাকে মানে যে জীবনের যে পারপাসটাকে অপটিমিজম ওয়েতে দেখে, মানে হচ্ছে আশাবাদী হিসাবে দেখে। এবার দেখবো যে গুড মেন্টাল হেলথ এর প্রিন্সিপাল গুলো কি কি। দেখো, প্রথমটা কি হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, মানে আত্মসচেতনতা। মানে কি, যে কোনো একজন তার নিজস্ব যে সমস্ত ইমোশন আছে, থট আছে, স্ট্রেংথ বা উইকনেস আছে বা ভ্যালু আছে, এগুলো সমস্ত কিছুই কি করতে পারবে, সে নিজে থেকে বুঝতে পারবে। এর ফলে কি হবে, এর ফলে হবে হচ্ছে বেটার ইমোশনাল কন্ট্রোল সে করতে পারবে, তার মধ্যে কনফিডেন্সটা বাড়বে, এছাড়া তার মধ্যে ভালো একটা বেটার রিলেশনশিপ তৈরি করার এবিলিটি আসবে। দেখো, তার পরেরটা কি বলছে যে সেলফ অ্যাকসেপ্টেন্স, মানে সে নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবে। সে বুঝতে পারবে যে তার পার্সোনাল কোন জায়গাটা স্ট্রেংথ আছে, কোন জায়গায় তার লিমিটেশন আছে। আর লিমিটেশন গুলোকে সে বেশি বড় করে দেখাবে না, মানে সেলফ ক্রিটিসিজম সে করবে না। এর ফলে কি হবে, হায়ার সেলফ এস্টিম তৈরি হবে, রিডিউস হবে কি অ্যাংজাইটি, এবং গ্রেটার লাইফ স্যাটিসফ্যাকশন আসবে, মানে জীবনের সন্তুষ্টিটা বেশি আসবে। তারপরে দেখো ইমোশনাল ব্যালেন্স, মানে এই এটা বলতে বোঝাচ্ছে যে ম্যানেজ করতে পারবে তার ইমোশনকে ইন হেলদি ওয়েজ, মানে ভালো ওয়েতে বা পজিটিভ ওয়েতে করতে পারবে, ইনস্টিড অফ সাপ্রেসিং, মানে দমন করবে না কিংবা ওভার রিয়াক্ট করবে না। কোনো ইমোশনাল কোনো সমস্যা হলে ওভার রিয়াক্ট করবে না, মানে ইমোশনালি একটা ব্যালেন্সড অ্যাটিটিউড তার মধ্যে থাকবে। এর ফলে কি হবে, বেটার ডিসিশন মেকিং করতে পারবে। তারপরে ধরো তার স্ট্রেস লেভেলটা অনেকটা কমে যাবে। আর কি, তার রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু একটা ইমপ্রুভ ব্যাপারটা আসবে। দেখো, মেন্টালি হেলদি পার্সন পজিটিভ থিঙ্কিং হয়। এটা কি করে, ফোকাস করে অপরচুনিটিস। এমন না যে শুধু প্রবলেম গুলোকে ফোকাস করবে, এরকম না। পজিটিভ থিঙ্কিং মানেই হচ্ছে কি অপরচুনিটিস গুলোকে বেশি করে ফোকাস করে। এর ফলে কি হয়, বেটার মেন্টাল রেজিলিয়েন্স হয়। তাছাড়া কি ইনক্রিজড হয় মোটিভেশন, মানে তার মধ্যে মোটিভেশন লেভেলটা বেড়ে যায়। আর কি, ফিজিক্যাল হেলথের ক্ষেত্রেও এটা ইমপ্রুভ হয়। দেখো, তারপরে হেলদি রিলেশনশিপ। হেলদি রিলেশনশিপ মানে হিউম্যান, মানে মানুষরা সবাইকে একটা সোশ্যাল বিং। যে কি চায়, সে লাভ চায়, কেয়ার চায়, সাপোর্ট চায়, কিংবা হেলদি রিলেশনশিপ চায়। আর হেলদি রিলেশনশিপ মানে কি,
ট্রাস্ট যেখানে থাকবে রেসপেক্ট, গুড কমিউনিকেশন থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কোঅপারেশন থাকবে। আর এই সবগুলো থাকলে তাহলে কি হবে, ইমোশনাল সাপোর্ট পাওয়া যাবে, তারপরে কি রিডিউস হবে লোনলিনেস এবং গ্রেটার হ্যাপিনেস হবে। দেখো তারপরে বলছে যে অন্য যে প্রিন্সিপালটা, যেটা হচ্ছে একজন গুড মেন্টাল হেলথের পার্সনের মধ্যে থাকে, সেটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস ম্যানেজমেন্ট। মানে স্ট্রেস যেটা হয় সেটা ইফেক্টিভ ওয়েতে ম্যানেজ করে। মানে স্ট্রেস প্রত্যেকটা মানুষের জীবনেই হয়, কিন্তু যদি আনম্যানেজ স্ট্রেস হয় সেটা কিন্তু আমাদের মেন্টাল হেলথটাকে বেশি করে এফেক্ট করে। আর যদি স্ট্রেস গুলোকে ঠিকঠাক ওয়েতে ম্যানেজ করা যায় তাহলে কি হবে, বেটার কনসেন্ট্রেশন আসবে, ইমপ্রুভ হবে মুড এবং বেটার ফিজিক্যাল হেলথ হবে। এবার দেখো আরেকটা প্রিন্সিপাল হচ্ছে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ। মানে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ হচ্ছে ক্লোজলি কানেক্টেড থাকে। আর যদি এই ক্লোজ কানেকশনটা ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথের মধ্যে থাকে তাহলে কি হয়, এনার্জি ইনক্রিজ হয়, মানে বেটার মুড হয় এবং রিডিউস হয় কি রিস্ক অফ ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি। ডিপ্রেশন অ্যাংজাইটিটা কমে যায়। তারপর দেখো গুড কমিউনিকেশন। গুড কমিউনিকেশন কি করে, হেল্প করে যে কোনো মানুষকে কি করতে, এক্সপ্রেস করতে তার থটস, তার ইমোশনস এবং নিড, যে কোনো তার নিডস সেগুলো ক্লিয়ারলি সে প্রকাশ করতে পারে। আর এর ফলে কি হয়, তার স্ট্রঙ্গার রিলেশনশিপ হয়, বেটার কনফ্লিক্ট রেজলিউশন হয়, আর কি ইনক্রিজড হয় ট্রাস্ট। যত বেশি কমিউনিকেশন করবে ততই বিশ্বাসটা বাড়তে থাকবে। আর অ্যাডাপ্টেবিলিটি আরেকটা দেখো প্রিন্সিপাল, যেটা হচ্ছে কি, যেটা একজন মেন্টালি যে হেলদি পিপল সে কি করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে যে কোনো নিউ সিচুয়েশনে। মানে তার কোন রকম হোপ বা আশা হত না হয়ে সে কি করতে পারবে, নতুন নতুন সিচুয়েশনে সে কি করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে বা অ্যাডজাস্ট করতে পারে। এর ফলে কি হয়, গ্রেটার রেজিলিয়েন্স হয় তার মধ্যে, আর কি রিডিউস হয় ফিয়ার এবং ইনক্রিজ হয় কি কনফিডেন্স। এবার দেখো যেটা হচ্ছে এর পরের যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে দেখো রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিসিপ্লিন। মানে যে কোনো রেসপন্সিবল যে ইন্ডিভিজুয়াল সে অ্যাকসেপ্ট করতে পারে তার অ্যাকাউন্টেবিলিটি, মানে তার অ্যাকশনে, মানে যে সে যে কাজটা করলো সেই কাজটার জন্য সে দায়ী সেটা সে কি করতে পারে, প্রকাশ করতে পারে। এর ফলে কি হয়, তার পার্সোনাল গ্রোথটা হয় এবং তাছাড়া তার মধ্যে কনফিডেন্স বাড়ে। এছাড়া সে মানে লাইফ ম্যানেজমেন্টটাকে আরো বেটার ওয়েতে করতে পারে। এছাড়া আরেকটা প্রিন্সিপাল কি, গোল সেটিং। গোল সেটিং মানে হচ্ছে মিনিংফুল গোলসটা কি করে আমাদের কনফিডেন্স এবং ডিরেকশনটা বাড়ায়। আর এর ফলে কি হয়, ইনক্রিজ হয় মোটিভেশন, বেটার ফোকাস আমরা করতে পারি। এছাড়া হায়ার অ্যাচিভমেন্ট পাওয়া যায় যদি গোল সেটিংটা আমরা করে নিই। তারপরে দেখো কন্টিনিউয়াস লার্নিং হচ্ছে আরেকটা প্রিন্সিপাল। এর মাধ্যমে কি, যে লার্নিং নিউ স্কিল আমাদের কি করে, ব্রেনটাকে সবসময় অ্যাক্টিভ রাখে এবং আমাদের কনফিডেন্সটা বাড়ায়। আর এই যদি আমরা কন্টিনিউয়াসলি লার্নিং করি তার ফলে কি হবে, আমাদের ক্রিয়েটিভিটি বাড়বে, আমাদের প্রবলেম সলভিং এবিলিটি বাড়বে, এছাড়া আমাদের কি সেলফ এস্টিমটাও বাড়বে। আমাদের নেক্সট যে প্রিন্সিপাল সেটা হচ্ছে মেইনটেনিং ওয়ার্ক লাইফ ব্যালেন্স। মানে একটা ব্যালেন্স তৈরি করতে হবে, সেটা কিসের মধ্যে, ওয়ার্ক মানে কাজের, স্টাডি, ফ্যামিলি অথবা লেজার সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। তার ফলে কি হবে, আমরা রিডিউস করতে পারবো বার্নআউটটা, মানে আমাদের অস্বস্তিটাকে আমরা রিডিউস করতে পারবো। আর কি আমরা বেটার প্রোডাক্টিভ ওয়েতে কাজটা করতে পারবো। আর আমাদের এর ফলে কি হবে, হ্যাপিনেসটা বাড়বে। আরেকটা প্রিন্সিপাল কি, প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড কথার মানে হচ্ছে যে কোনো জিনিসে আমরা কি করতে পারবো, অ্যাপ্রিসিয়েট করতে পারবো। পজিটিভ যে আসপেক্ট গুলো আমাদের লাইফে আছে সেগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো। এর ফলে আমাদের কি হবে, বেটার ইমোশনাল ওয়েলবিং তৈরি হবে, ইনক্রিজড হবে আমাদের মধ্যে অপটিমিজম ব্যাপারটা। আর কি আমাদের স্ট্রঙ্গার রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই গ্র্যাটিটিউডটা খুব বেশি দরকারি হয়। তারপরে দেখো আরেকটা প্রিন্সিপাল হচ্ছে সিকিং হেল্প ওয়েন নিডেড। যখন কিনা আমাদের দরকার বা আমাদের প্রয়োজন সেই সময় আমাদের কি হেল্প চাওয়াটাও একটা প্রিন্সিপালের মধ্যে পড়ছে। এর ফলে কি এটা কিন্তু একটা স্ট্রেংথ বোঝায়। এটা নয় যে আমরা উইক। আমাদের কোন সময় আমাদের সমস্যা হয়েছে, কোন সময় আমাদের নিজেদের ক্ষমতা শেষ, আমাদের একটা হেল্পের দরকার, সেটা কিন্তু বুঝে নেওয়াটাও একটা স্ট্রেংথ। এর ফলে কি হয়, আমরা আর্লি সাপোর্ট পাই এবং যে কোনো প্রবলেমকে আমরা কি করতে পারি, সিরিয়াস হয়ে যাওয়ার আগে আমরা সেটাকে কি করতে পারি, প্রিভেন্ট করতে পারি।
এবার দেখবো যে ফ্যাক্টরস যেগুলো হচ্ছে আমাদের মানে গুড মেন্টাল হেলথটাকে প্রমোট করে, সেটা দেখো লাভিং ফ্যামিলি এনভায়রনমেন্ট। ফ্যামিলি এনভায়রনমেন্ট যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু মেন্টাল হেলথটা ভালো হয়, কিংবা পজিটিভ যদি ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডশিপ যদি পজিটিভ হয় সেক্ষেত্রে হয়, কিংবা আমাদের সারাউন্ডিং যেখানে আমরা বসবাস করি সেটা যদি সুরক্ষিত হয় সেটাও কিন্তু আমাদের গুড মেন্টাল হেলথের দিকে প্রমোট করে। এছাড়া ভালো যদি এডুকেশন আমরা পাই, কিংবা আমাদের যদি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে, হেলদি লাইফস্টাইল যদি আমাদের থাকে, কিংবা স্পিরিচুয়াল বা মরাল ভ্যালুস যদি আমাদের হাই হয়, কিংবা আমরা যদি রিক্রিয়েশন বা লেজারটাকে যদি প্রোডাক্টিভ ওয়েতে করতে পারি, কিংবা কমিউনিটিকে আমরা যদি সাপোর্ট করতে পারি, ইকুয়ালি কমিউনিটি যদি আমাদের সাপোর্ট করে, কিংবা যদি আমাদের ইমোশনাল সিকিউরিটি আমরা পাই, সেটা কমিউনিটিতে হোক, কিংবা আমাদের পরিবারে হোক, কিংবা স্কুল এনভায়রনমেন্ট, যেখানেই আমরা যাই না কারণ আমাদের যদি ইমোশনাল সিকিউরিটিটা আমরা পাই তাহলে কিন্তু আমাদের গুড মেন্টাল হেলথটা প্রমোটেড হবে। এবার দেখবো সেই সমস্ত ফ্যাক্টর যেগুলো এফেক্ট করে আমাদের মেন্টাল হেলথকে নেগেটিভলি, মানে খারাপ ওয়েতে এফেক্ট করে, যেটা হচ্ছে দেখো কি ক্রনিক স্ট্রেস যদি থাকে, আমাদের যদি প্রচুর পরিমাণ মানসিক চাপ থাকে, যদি বুলিং মানে ঝগড়া ঝামেলার মধ্যে থাকে, কিংবা আমরা যদি সাবস্টেন্স ইউজ করি মানে ড্রাগ অ্যাবিউজ, এই সমস্ত ব্যাপারগুলোকে যদি আমরা অ্যাবিউজ গুলো করি তাহলে, কিংবা আমাদের যদি পুয়ার স্লিপ হয় মানে যদি ঠিকঠাক ঘুমও না হয় তাহলেও কিন্তু আমাদের মেন্টাল হেলথটা খারাপের দিকে যায়, কিংবা ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা চললে, সোশ্যাল যদি আইসোলেশন চলে, যে সোসাইটিতে তোমাকে কেউ ভালোবাসছে না, কেউ তোমাকে মর্যাদা দিচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু মেন্টাল হেলথ খারাপ হয়ে যায়। তারপরে ধরো ফাইন্যান্সিয়াল যদি কোনো ডিফিকাল্টিজ আসে, কিংবা কোনো ট্রমেটিক কোনো এমন এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্স গুলো মানুষ ভুলতে পারে না, সেই সমস্ত ব্যাপারগুলোও কিন্তু মেন্টাল হেলথকে এফেক্ট করে। এছাড়া যদি অনেক সময় মানে এক্সেসিভ স্ক্রিন টাইম, মানে যদি আমরা অনেকক্ষণ ধরে মোবাইল দেখি বা অন টিভি দেখি, বা মোটমাট কথা স্ক্রিনে যদি আমরা অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকি, সেক্ষেত্রে স্ক্রিন থেকে যে রেডিয়েশন গুলো আসে তার ফলেও কিন্তু আমাদের কি হয়, মেন্টাল হেলথটা খারাপ হয়। এছাড়া কি নেগেটিভ থিঙ্কিং, আমরা যদি সবসময়ের জন্য নেগেটিভ থিঙ্কিং করি যে কোনো একটা সমস্যা আসছে তার মানে আমরা আরো বেশি সেই সমস্যায় জড়িয়ে যাব, এটা ভাবছি না যে আমরা পজিটিভ ওয়েতে এই সমস্যা থেকে আমরা বেরোতে পারি, সেটা যদি না ভাবি, আমরা যদি মনে করি যে সমস্যার মধ্যে আমরা জড়িয়ে যাব, তাহলে কিন্তু সেটা আমাদের মেন্টাল হেলথকে নেগেটিভ ওয়েতে কি করবে, এফেক্ট করবে। এবার দেখি যে এই গুড মেন্টাল হেলথ হলে কি হবে, মানে এর ইম্পর্টেন্সটা কি, এর গুরুত্বটা কি, মানে ভালো যদি মেন্টাল হেলথ হয় কি হবে, এটা কি হবে, ইমপ্রুভ করবে কি কোয়ালিটি অফ লাইফ কে। এছাড়া আমাদের এনহান্স করবে কি একাডেমিক বা যে কোনো ওয়ার্কের পারফরমেন্স কে কি করবে, এনহান্স করবে। এছাড়া আমাদের রিলেশনশিপ কে মজবুত করবে। তাছাড়া আমাদের ফিজিক্যাল হেলথ কে ভালো করবে, কিংবা আমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে তুলবে, স্ট্রেসটাকে যাতে আমরা ইফেক্টিভলি ম্যানেজ করতে পারি সেটাতে আমাদের হেল্প করবে। এছাড়া আমাদের ডিসিশন মেকিংটা যাতে রেসপন্সিবল হয় সেই জন্য আমাদের এনকারেজ করবে। এছাড়া আমাদের মধ্যে রেজিলিয়েন্স বা দৃঢ়তা তৈরি করবে, আর কি আমাদের সাপোর্ট করবে যে কোনো ক্রিয়েটিভিটি বা ইনোভেশনের ক্ষেত্রে। এছাড়া কন্ট্রিবিউট করবে যাতে আমরা হ্যাপিয়ার সোসাইটি তৈরি করতে পারি। এই সমস্ত ব্যাপারগুলো আমাদের কিন্তু গুড মেন্টাল হেলথ খুবই হেল্প করে। এবার দেখে নিই কিভাবে আমাদের এই মেন্টাল হেলথকে প্রতিদিন আমরা কি করতে পারি, ইমপ্রুভ করতে পারি। তাহলে আমাদের ঘুমোতে হবে ধরো 7 থেকে 9 ঘন্টা ঘুমোতে হবে। আমাদের খাওয়া দাওয়া করতে হবে পুষ্টিকর খাদ্য। আমাদের প্রত্যেকদিন এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে, কিংবা ডিপ ব্রিদিং করতে হবে। আমাদের সময় কাটাতে হবে নিজের ফ্যামিলির সঙ্গে কিংবা ফ্রেন্ডদের সঙ্গে। এছাড়া কি করতে হবে, আমাদের লিমিট করতে হবে, যে এক্সেসিভ যাতে সোশ্যাল মিডিয়া ইউজ না হয় সেদিকে। আমাদের বই পড়তে হবে, মানে ভালো হবি তৈরি করতে হবে। তারপরে কি করতে হবে, স্টে থাকতে হবে, অর্গানাইজড ওয়েতে থাকতে হবে, সব দিকে বিশৃঙ্খলা করলে চলবে না। তারপরে কি আমাদের হেল্প করতে হবে যখন কিনা আমাদের মানে হেল্প চাইতে হবে যখন আমরা কিনা সমস্যায় পড়বো। তারপরে কি আমাদের প্র্যাকটিস করতে হবে যে গ্র্যাটিটিউড এভরিডে, মানে প্রত্যেকদিন আমাদের কি কি ভালো ভালো ঘটনাগুলো হলো সেই জিনিসগুলোকে আমাদের লিখে রাখতে হবে, বা কাউকে বলতে হবে, বা নিজের মেমোরিতে রাখতে হবে। তারপর কি আমাদের সময় কাটাতে হবে ইন নেচার, মানে প্রকৃতির মধ্যে কিছুটা সময়, দিনের কিছুটা সময় আমাদের কাটাতে হবে। আর আমাদের প্রায় কি করতে হবে, হাসতে হবে। হাসিটাও কিন্তু মেন্টাল হেলথকে আরো বেশি ইমপ্রুভ করে। আর অ্যাভয়েড করতে হবে যে কোনো ধরনের অ্যালকোহল কিংবা টোব্যাকো কিংবা ড্রাগ, এগুলো সমস্ত আমাদের কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। আর কি করতে হবে, সেট করতে হবে রিয়েলিস্টিক গোল। রিয়েলিস্টিক গোল মানে যেই গোলগুলো বা যেই লক্ষ্যগুলো আমাদের নিজস্ব স্ট্রেংথের দ্বারা আমরা অ্যাচিভ করতে পারি, এমন গোল আমাদের সেট করতে হবে। এমন কোনো গোল সেট করলে হবে না যেগুলো অ্যাচিভেবলই না।
তাহলে আজকে আমরা জানলাম যে মেন্টাল হেলথ কাকে বলে, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, তার প্রিন্সিপাল কোনগুলো যেগুলোর মাধ্যমে গুড মেন্টাল হেলথ হতে পারে, তারপর হচ্ছে কোন ক্রাইটেরিয়া গুলো আমাদের গুড মেন্টাল হেলথ তৈরি করতে পারে, কোনগুলো আমাদের গুড মেন্টাল হেলথের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, এই সব কিছু।